আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমিরে মহাবিয়া সম্পর্কে কিছু আসরূপ তুলে ধরলাম। কিছু আলেম নামে জাহেল আছে যারা ইতিহাস পড়েও মহাবিয়ার মিথ্যা প্রশংসা করে, অথচ ইসলামের পাতায় পাতায় লেখা আছে তার কুকর্ম মুনাফিকি। তারা কিভাবে তাকে সাহাবী বলে সেটা আমার বুঝে আসে না। সে মৌলা আলী আলাইসাল্লামের সাথে সিপ্পিনে যুদ্ধ করেছে, এটা আমরা অসংখ্য সবাই জানি। নবীজি বলছে যে আমার আহলে বাইতকে কষ্ট দেয়, সেই জন্য আমাকে কষ্ট দেয়। তো মুয়াবিয়া যুদ্ধ করেছে, এক ঘেলো ইসলামের রাজতন্ত্র সৃষ্টি করেছে। তারপর 20 পানে ইমাম হাসানকে শহীদ করেছে। আরো অসংখ্য মুনাফিক তো রয়েছে। তো প্রিয় ভাইয়েরা, এইগুলি ভাবছেন আমার কথা না, আমি ছোট মানুষ দেখতেছেন আমাকে। তবে আমি আমার পাক পাঞ্জাতের ভালোবাসা আছে, সেজন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বই দেখাবো। ওই বইগুলি পড়ুন। আশা করি আপনারা ওই বইগুলি পড়লে আপনারা জানতে পারবেন আমির মুয়াবিয়া কেমন ছিলেন, তাকে আমরা সাহাবী কেন বলতেছি এখন, আর বা মুনাফিকি বলতেছি কেন। আমি কিছু আপনাদেরকে ভিডিও দেখাবো, একজন পীরের সাথে পীরে কি বলছে ওইটা শোনামো রেকর্ড। আর আপনাদেরকে এখন কিছু গুরুত্বপূর্ণ বই দেখে নিই। ওই বইগুলি পড়ুন, ইতিহাসের বই। ইতিহাসের শুরু থেকে যে কীভাবে ইসলাম দখল হয়, রাজতন্ত্র সৃষ্টি হয়, তো এটা দেখুন, এই বইগুলি পড়ুন, আশা করি আপনারা জানতে পারবেন। তো প্রথমে আপনি এই একটি বই দেখেছি, এটা উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস, প্রথম পত্র হাসান আলী চৌধুরী, আইডিয়াল লাইব্রেরি, ঢাকা। আর আরও বই আছে, অসংখ্য বই আছে, আপনাদেরকে দেখেতেছি। ওই বইগুলি আপনারা যেভাবে যোগাযোগ করে ওই বইগুলি পড়ুন। আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনারা বইগুলি পড়ুন। তো তারপর পড়ুন আল বেদা ও নেহা, অষ্টম খণ্ড, এটি পড়ুন, ইতিহাসের বই। তারপর এজিদ ধর্ম, সত্যের মাধ্যম ইমাম হুসাইন আলাইসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধে মুনাফিক চক্র। তারপর পড়ুন কারবালা ও মুয়াবিয়া, এই বইটি পড়ুন। তো আপনারা জানতে পারবেন এই বইগুলি পড়লে। শুধু এখানেই শেষ নয়, এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যে ভিডিও আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। উনি হচ্ছে সারা বাংলাদেশের, আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর গোলাম মাওলা নকশবন্দি সাহেব কি বলে শুনুন। জানতে হবে, অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আমির মুয়াবিয়া 300 পুরুষকে খাসি করাই দিতে হেরেমের ভিতরে। কবিরা গুনাহ, মানুষের পুরুষত্বকে নষ্ট করে দেওয়া। 300 পুরুষকে, মেয়েদেরকে যাতে কোনো টাচ না করতে পারে, পুরুষত্ব ধ্বংস করেছে 300 পুরুষের। এগুলি আমি গবেষণা করি, লাইব্রেরিতে বসে বসে পড়ি আর দেখি কি অবস্থার মধ্যে চলছে। মানুষ জানে না সিরিয়ার বাজারে 16 বছরে এক কুমারী মেয়ে উঠছে। কোন বাজারে? মানুষ বেচা কিনা হয়তো কিনা, জোরে কথা বলে না। এক দালাল আইসা বলছে, হুজুর সিরিয়ার বাজার একটা সুন্দরী মেয়ে উঠছে, মা বলে নিয়ে আসো। মুয়াবিয়া রুমের মধ্যে তাকে উলঙ্গ করে দেখেছে। দেখা করার পরে বলে কাপড় পরতে বলো, আমি সব দেখছি। বলে আমার তো আর সেই বয়স নাই, এই মেয়েটাকে তোমরা আমার ছেলে এজিদের কাছে নিয়ে যাও। এই অন্ধভাবে বিশ্বাসের কোনো প্রয়োজন নাই, কথাবার্তা বল। 300 পুরুষকে খাসি করেছে, সমস্ত ওয়াদা খিলাফ করেছে। মধুর সাথে বিষ দিয়ে ইমাম হাসানকে মারা হয়েছে বিভিন্ন ভাবে। আমি যে কথা বলছি, মানুষ এত বেকুব না এখন। 300 পুরুষকে খাসি করে দেওয়া হয়েছে। দাস ব্যবসা, যেটা রাসূল ইসলাম দাস মুক্তি করেছিল, সে ঢালাও ভাবে দাস ব্যবসা মানুষ বিক্রি জায়েজ করে দিয়েছে। আমি অনুরোধ করব, অন্ধ কোনো কথা নয়, বাস্তব যে কথাবার্তা যেটার মধ্যে আছে। এই যে কারবার করেছে, এটা কোনো হিন্দু করে না, ইহুদি করে না, খ্রিস্টান করে না। আপনি তৎকালীন আরবীয় খ্রিস্টানরা ছিল যারা লেখাপড়া জানতো, তো তারা ইতিহাসগুলি লিখে গেছে কি ঘটনা সেখানে ঘটে গেছে। এইটা তা যদি না জানেন, আপনাকে বলবো আপনি তারিখে তাবারি, আল বেদা ওয়ান নেহা, মিনিমাম এই দুটা কিতাব দেখে দেখেন কি অবস্থা ঘটাইছিল তারা। আশা করি আপনারা শুনছেন। শুধু এখানেই শেষ নয়, এখন আমি আপনাদেরকে আমাদের দেশে
বিখ্যাত পীর মাওলানা সাহেব আবুল বাশার আল কার্দি তিনি কি বলে শুনুন। ওনার সাথে ফোনে কথা হয়, তখন উনি মুয়াবিয়া সম্বন্ধে কিছু কথা বলে। তো ওইটা শুনুন। প্রথমে ওনার একটি ছবি দেখে নেই। এটা হচ্ছে ওনার ছবি, মাওলানা পীর আবুল বাশার আল কার্দি, গুলে মদিনা দরবার শরীফ, অমরনাথপুর। তো উনি কি বলে এখন আমরা শুনলে বুঝতে পারবো। অসংখ্য আমি বলবো না, আপনারাই বলবেন মুয়াবিয়া কাফের। আমি কিছু দলিল আপনাদের কাছে দিয়ে দিলাম, ওইগুলি দেখেন, পড়েন। তো শুনুন এখন। এই ভিতরে ভিতরে বলি কাফের, এটাই তো সমস্যা হইতো না। দাদা, ভিতরে ভিতরে যদি মাবিয়ারে কাফের বলি তাইলে কি আমার গুণ হইব? না, ভিতরে ভিতরে ফতোয়া দেওয়ার দরকার নাই। সে বিরোধিতা পক্ষপাতী আসিল, এটা ওই মাইনা নাও। ফতোয়া দিও না, রাজি আল্লাহ তাআলা করো না। হযরত মুয়াবিয়া উত্তর না, আমি বলতেছি বাজান অনে যে আমরা, কারণ হযরত মৌলা আলীর সাথে যুদ্ধ করার পরে এরপরে ইমাম মানে এজিদরে সাপোর্ট করার লাগিয়া অনে যদি আমরা ভিতরে বলি, বাইরে গেলে তো দলিল দিতাম না। সেই কারণে যদি ভিতরে কাফের বলি তাহলে তো অসুবিধা হইব না। জি হাসান, আমাদের রসুলের থাকতেও মুয়াবিয়া তো সমাধান করতে পারতো, জি কেন করলো না? জি, সেই কারণে যদি আমি প্রিয় নবীর আশিক হইয়া, হযরত মাওলা আলীর আশিক হইয়া, ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক হইয়া তাকে কাফের বলি ভিতরে, তাহলে তো আমার অন্যায় হইতো না। না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কাফের হই। কখন যারা মৌলবী সাহেব জি আশুরা মানে না, মহরম মানে না, জি এটা রাজনীতির ব্যাপার। এটা কাফের না, এটা সবই কাফের। আশা করি আপনারা শুনছেন। তো এখানে শেষ নয়, আরও আছে। আপনারা সবাই তো নেট ইউজ করেন, গুগল যেতে পারেন, গুগলে যাবেন, গিয়ে সার্চ দিবেন তেলাপোকা একটি পাখি মুয়াবিয়া একজন সাহাবা, এটা সার্চ দিলে একটি পেজ আসবে। এই পেজটা পড়ুন, আসলে জানতে পারবেন। তো